ইতালি প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষা শেখার জন্য ইতালিয়ান ভাষার গুরুত্বপূর্ণ 25টি বাক্য ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। এই বাক্যগুলা ইতালিতে চলাফেরা বা কাজ করতে আপনার দরকার হবে, তা আপনারা সকলে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুধু ভিডিওটা দেখবেন না, একটু মনোযোগ সহকারে দেখে কিছু শেখার চেষ্টা করবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা আজকে শুরু থেকেই বাক্য রেখেছি, শেষ পর্যন্ত শুধু বাক্য শেখাবো। তবে বললাম ভেঙে ভেঙে বুঝিয়ে দেব যাতে করে বুঝতে অসুবিধা না হয়। আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমার খাবার দরকার। আমার খাবার দরকার এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ho bisogno di cibo। ho bisogno di cibo, আমার খাবার দরকার। এখানে ho bisogno মানে আমার দরকার, di cibo মানে খাদ্য বা খাবার। এখানে আমরা আলাদা করে দিয়েছি, দেখুন অ মানে এখানে আমার বুঝিয়েছে, bisogno মানে দরকার। ho bisogno আমার দরকার, কি দরকার? cibo, cibo মানে খাবার বা খাদ্য, মানে আমার খাবার দরকার, এটা আমি বললাম। এরপর আমি বলতেছি যে আমাদের খাবার শেষ। মানে এখানে ব্যাপারটা কি আমার একার খাবার শেষ এটা না। ধরুন আমরা একটা জায়গাতে 2-3 জনে খাই, আমি, আমার সাথে আর একজন আছে বা আরো 2-3 জন আছে। তো আমি বলতেছি যে আমাদের খাবার শেষ, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে nostro cibo finito। nostro cibo finito। দেখুন nostro মানে হচ্ছে আমাদের। এই যে আমরা বলতেছি না যে আমাদের আমাদের, এটা হচ্ছে nostro। চিবো মানে খাবার, nostro cibo আমাদের খাবার, finito মানে শেষ। তাহলে nostro cibo finito আমাদের খাবার শেষ, ho bisogno di cibo আমার খাবার দরকার। দুইটা বাক্য ভেঙে চুরে সবভাবে বুঝিয়ে দিলাম। এরপরে আমি বলতেছি, মানে পরবর্তী বাক্যতে যাচ্ছি, চলো আজকে বাজারে যাব। আপনি আমার রুমমেট, আমি আপনাকে বললাম যে চলো আজকে আমরা বাজারে যাব। তো চলো আজকে বাজারে যাব এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে andiamo al mercato oggi। andiamo al mercato oggi। উচ্চারণটা সঠিকভাবে করবেন, andiamo। andiamo মানে চলো যাই। আপনি আছেন, আপনাকে আমি বলতেছি andiamo চলো যাই। কোথায় যাব? al mercato। andiamo al mercato। al mercato মানে বাজারে। আমি আপনাকে বললাম যে, সরি মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, andiamo al mercato চলো আজকে বাজারে যাই। andiamo al mercato oggi। oggi মানে আজকে। ওই যে আমি বলেছি চলো আজকে বাজারে যাই, এই আজকে হচ্ছে oggi। এরপরে আমি আপনাকে বললাম একটু দূরে একটা মার্কেট আছে। আমার বাসা থেকে একটু দূরে একটা মার্কেট আছে বা একটা বাজার আছে, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে c'è un mercato un po' lontano। c'è un mercato un po' lontano। এখানে একটু ভেঙে দিব, নতুনদের না হলে বুঝতে অসুবিধা হয়। চে মানে হচ্ছে আছে, উন মানে একটা। আমরা যদি বলি চে উন আছে একটা বা একটা আছে, কি আছে? আমরা বলেছি একটু দূরে একটা মার্কেট আছে। তো এই মার্কেট বা বাজার এটাকে আমরা বলি মেরকাতো। চে উন মেরকাতো একটা বাজার আছে, উন প মানে একটু। আমরা বলেছি একটু দূরে একটা মার্কেট আছে, তো এই একটু বলতে গেলে আমরা বলি উন প। lontano মানে দূরে, চে উন মেরকাতো উন প lontano একটু দূরে একটা মার্কেট আছে। এরপর আমি বলতেছি আমি 1 কেজি মাংস চাই। আমি মার্কেটে চলে আসলাম, মার্কেটে আসার পর আমি বলতেছি যে আমি 1 কেজি মাংস চাই। এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে
voglio un chilo di carne, voglio un chilo di carne। আপনি কি জানেন যে voglio মানে কি? voglio মানে আমি চাই, ওই যে আমি বলেছি আমি 1 কেজি মাংস চাই, তো voglio মানে হচ্ছে আমি চাই, un chilo মানে 1 কিলো বা 1 কেজি, di carne মানে মাংস, voglio un chilo di carne, আমি 1 কেজি মাংস চাই। এরপর আমি এই মাংসটার দাম জিজ্ঞাসা করব যে এটার দাম কত, এটার দাম কত বা এটার দাম কত ইউরো, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো quanto costa, quanto costa, এটার দাম কত। এখানে quanto মানে কত, costa মানে খরচ বা দাম, এমনটা বোঝায়, quanto costa এটার দাম কত। এরপর আমি কোন একটা খাবার খেয়েছি, এরপর আমি বলতেছি এই খাবারটা খুব ভালো, এই খাবারটা খুব ভালো বা অনেক ভালো, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো questo cibo molto bene, questo cibo molto bene। এখানে ভাঙিয়ে দিলে নতুনদের জন্য আশা করি সুবিধায় আসবে। যেমন questo মানে হচ্ছে এই, আমরা কি বলেছি এই খাবারটা খুব ভালো, তো এই বা এটা বলতে গেলে আমরা বলি questo। চিবো মানে খাবার, আসলে এখানে পরবর্তীতেও এটা হয়ে গেছে, তো questo মানে এই, চিবো মানে খাবার, questo চিবো এই খাবার, molto bene মানে অনেক ভালো বা খুব ভালো, molto মানে অনেক বা খুব, bene মানে ভালো, questo cibo molto bene এই খাবারটা খুব ভালো। এভাবে শিখলে খুব বেশি দিন লাগে না ইতালিয়ান ভাষা শিখতে। আর শুধু ভিডিও দেখলে হয় না, নিজেকে একটু ফোকাস করতে হয়, তো অবশ্যই সেইভাবে ফোকাস করবেন যাতে করে মনে থাকে। তো আমাদের এখানে পরবর্তী বাক্যটি আছে এখানে অনেক মানুষ আছে, এখানে অনেক মানুষ আছে, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ci sono molte persone qui। বলুন তো কি বলতে হবে? ci sono molte persone qui। এখানে সুনো মানে কিন্তু আমি না, ci sono molte অনেক আছে, persone মানুষ, qui মানে এখানে, ci sono molte persone qui এখানে অনেক মানুষ আছে। যাক, অনেক মানুষ আছে ভালো কথা, ওদের মতো ওরা থাক, আমি এখন আমার বাড়ি যাব। আমি বলতেছি আমি এখন আমার বাড়িতে যাব, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে adesso andrò a casa mia, adesso andrò a casa mia। এখানে adesso মানে হচ্ছে এখন, andrò মানে আমি যাব, adesso andrò এখন আমি যাব, a casa mia আমার বাড়িতে, adesso andrò a casa mia আমি এখন আমার বাড়িতে যাব, এমনটাই আমাদের বাক্য। এরপর আমি বাড়িতে আসলাম, এসে দেখতেছি যে বাড়ির দরজাটা বন্ধ, তো আমি বলতেছি এখানে দরজা বন্ধ কেন, এখানে দরজা বন্ধ কেন, এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো perché la porta chiusa qui, perché la porta è chiusa qui। perché মানে কেন, la porta মানে দরজা, e chiusa বন্ধ, qui মানে এখানে, এখানে দরজা বন্ধ কেন, perché la porta è chiusa qui। আগে শব্দ জানতে হবে, যারা একদম নতুন তারা অবশ্যই শব্দার্থগুলা মুখস্থ করবেন। এখন এসে দেখেছি যে দরজা বন্ধ, এরপর আমি বলতেছি তাড়াতাড়ি দরজা খুলে দাও, তাড়াতাড়ি দরজা খুলে দাও বা তাড়াতাড়ি দরজাটা খুলুন, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে apri rapidamente la porta, apri rapidamente la porta। দেখুন আমরা অনেক ক্ষেত্রে ভেলোচেমেন্তে বলি, বাট এই বাক্যর ক্ষেত্রে আমরা রাপিদামেন্তে ইউজ করব। আমরা কি বলেছি আপরি, আপরি মানে আপনি খুলুন বা তুমি খোলো, আপরি, রাপিদামেন্তে মানে এখানে তাড়াতাড়ি বা দ্রুত বুঝিয়েছে, আপরি রাপিদামেন্তে তুমি তাড়াতাড়ি খোলো, লা পর্তা মানে দরজা, মানে তুমি তো দরজাটা তাড়াতাড়ি খোলো, আপরি রাপিদামেন্তে লা পর্তা, আমরা এইভাবে বলবো। যারা নতুন তাদের জন্য আমি কিন্তু এই বাক্য থেকে শব্দগুলোকে আলাদা করে দিচ্ছি। তো আমাদের পরবর্তী বাক্য দিকে যাচ্ছি। আবার পরবর্তী বাক্যটি আছে তুমি এখন ভিতরে আসো। আমি দরজাটা ওপেন করেছি, ওপেন করার পর আমি বলতেছি যে তুমি এখন ভিতরে আসো, এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে tu estra subito, tu estra subito।
দেখুন আমরা বলেছি কি তুমি এখন ভিতরে আসো, এই ক্ষেত্রে আমরা adesso ora কিছুই ব্যবহার করতে হবে না, আমরা বলবো tu estras subito। এরপর ভিতরে আসতে বললো, যাই করতে বললো, ভালো কথা। আমি এখন রুমে এসেছি, রুমে এসে আমি বলতেছি আমি অনেক ক্লান্ত, আমি অনেক ক্লান্ত বা আমি অনেক টায়ার্ড। এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো sono molto stanco, sono molto stanco। অনেকে আমরা stanco বলি, তো stanco stanco যে কোনো একটা বলতে পারেন, সমস্যা নেই। আমরা বলেছি সুনো আমি, molto অনেক, stanco ক্লান্ত। সুনো molto stanco আমি অনেক ক্লান্ত, আমাকে একটু পানি দাও। আমি আপনাকে বললাম যে আমাকে একটু পানি দেন বা আমাকে একটু পানি দাও। এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে dammi un po' acqua, dammi un po' acqua। দাম্মি মানে আমাকে দাও, কোন একটা জিনিস আমাকে দিতে বলতেছে যে আমাকে দাও, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি দাম্মি। উন প মানে একটু, আকোয়া মানে পানি। দাম্মি উন প আকোয়া, আমাকে একটু পানি দাও। এখন আমি বললাম আমি এখন রান্না করছি, আমি এখন রান্না করছি, এটাকে আমরা বলবো adesso cucino, adesso cucino আমি এখন রান্না করছি, বা আমরা বলতে পারি adesso cucinerò, আমি এখন রান্না করব। adesso cucinerò, adesso cucino আমি এখন রান্না করছি। সো ভিউয়ার্স, এই যে বাক্যগুলা দিয়েছি প্রত্যেকটা বাক্যকে আমরা দৈনন্দিন কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এগুলা ইতালিতে চলাচল করতে এগুলো আমাদের দরকার হয় বা আমরা বলে থাকি। তা আপনারা যারা একদম নতুন এসেছেন তারা সকলে অবশ্যই আমার ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এতে করে খুব সহজে আপনি ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে পারবেন। অ্যান্ড চেষ্টা করবেন রেগুলার একটা ফিক্সড টাইমে ভিডিওগুলা দেখার জন্য। ভিডিওগুলা পেলে ডাউনলোড করবেন বা যেভাবে হোক সেভ করে রাখবেন, যাতে করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। তো যাই হোক, অনেক কথা বললাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।